এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা নাযিল করেছেন। সবগুলো সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ, রিসালাত, আল্লাহ তাআলার ব্যাপারে, রাসূলের ব্যাপারে, জান্নাত, জাহান্নাম, সিরাতুল মুস্তাকিম, সঠিক ব্যক্তিদের পথ, নবী আউলিয়া কেরামদের আলোচনা প্রত্যেকটা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। কিন্তু কুরআনুল কারীমের মধ্যে দুইটা সূরা রয়েছে, যে দুইটা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তি বিশেষ আলোচনা করেছেন, বিস্তারিত আলোচনা করেন নাই। তার মধ্যে থেকে একটা সূরা হলো সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। কুরআনুল কারীমের মধ্যে সবথেকে ছোট্ট সূরা হলো সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে কাউসার নামক পেয়ালার সুসংবাদ দিয়েছেন, যে সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু রাসূলের আলোচনা করেছেন। এই সূরার মধ্যে রাসূলের দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত, আখিরাত থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত রাসূল কি করবেন, রাসূল কাদের জন্য সুপারিশ করবেন, রাসূল কাদের উপকারে আসবে, কাদের উপকারে আসবে না, সে নিয়ে সূরাতুল কাউসারের মধ্যে ব্যক্তিভাবে শুধু রাসূলের আলোচনা করেছেন। আরেকটা সূরা হলো সূরাতুল ইখলাস, যাকে আমরা পরিচয় হিসাবে চিনি কুল হুয়াল্লাহু আহাদ। ছোট্ট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ, বৃদ্ধা, যুবক, যুবতী যে সূরাটাকে চোখ বুজে মুখস্থ আকারে বলতে পারে, এই সূরাটা এত একটা পাওয়ারফুল একটা সূরা, যে সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের তাওহীদ নিয়ে আলোচনা করেছেন। তাওহীদ মানে হলো আল্লাহ পাকের একত্বতা। আল্লাহ পাক যে এক, তার কোনো শরীক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সন্তান জন্ম দেন নাই, কারো থেকে জন্ম গ্রহণ করে নাই। আল্লাহ পাক এক, তার সাথে কোনো শরীক নাই। এই বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে আলোচনা করেছেন। আসুন আমরা শুনি। এক গ্রাম্য লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, আপনি তো পয়গম্বর, আপনি নিজেকে শেষ নবী দাবি করেন, শ্রেষ্ঠ নবী দাবি করেন, সকলের সকল নবীদের প্রিয় নবী আপনি নিজেকে দাবি করেন, আপনার লোকেরা দাবি করেন। আপনারা বলেন বা আপনি বলেন মূর্তি পূজা বলতে কিছু নেই, মূর্তি মাহবুদ বলতে কিছু নেই। ঈসা নবী, মারইয়াম আল্লাহ তাআলার স্ত্রী নয়, ঈসা নবী আল্লাহ তাআলার সন্তান নয়, এটা আপনি দাবি করেন। আচ্ছা, আপনি যেহেতু দাবি করেন আপনার মাহবুদ একজন, আপনার মাহবুদের একটা পরিচয় দেন। কি বলছেন? আপনার মাহবুদের একটা পরিচয় দেন। গ্রাম্য লোক, যে আলিফের পরে বাও বলতে পারে না, মূর্খ মানুষ, বুঝে না, সে যেটা বুঝে মনে করে ওই জিনিসটাই সঠিক, এর বাহিরে যে আরো কত জিনিস আছে তার জেহেনে ঢুকে না। ওই গ্রাম্য লোক আল্লাহ রাসূলকে প্রশ্ন করল যে আপনার মাহবুদের আল্লাহর পরিচয় দেন, সাথে আপনার আল্লাহর যে বংশ আছে, যেমন আমাদের বংশ আছে কুরাইশ বংশ, খান বংশ, শাহ বংশ, বিভিন্ন ধরনের বংশ আছে, আপনার মাহবুদের, আপনার আল্লাহর বংশের পরিচয়টা দেন। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআনজালাল্লাহু তাআলা ফিল কুরআন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন
যখন রাসূলকে গ্রাম্য লোক প্রশ্ন করলো আপনার মাবুদের পরিচয় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে সাথে সাথে পাঠান সূরাতুল ইখলাস নামক সূরাটা দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেন, কুল ইয়া রাসূলুল্লাহ, নবীজি কোন গ্রাম্য লোককে বলে দেন, আপনার উম্মতকে বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম একক, আমার সাথে কোনো শরীক নাই, আহাদ আমি এক, আমি একজন দুইজন নয়, আমি আল্লাহ শুধু একজন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনিয়াজ, অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না। সকল বান্দা আমার মুখাপেক্ষী, আমার রিজিকের জন্য তালাশ করতে হয়, আমার কাছে সাহায্য চাইতে হয়, আমার কাছে কান্নাকাটি করে মাপ চাইতে হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অমুখাপেক্ষী, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ এমন, আমি কোন সন্তান জন্ম দেই নাই, ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ এমন, আমি আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল ওই গ্রাম্য লোককে বলে দিলেন, আমি আল্লাহ ঈসাকে জন্ম দেই নাই, মরিয়ম আমার স্ত্রী না, ঈসাও আমার সন্তান না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ এমন একজন আল্লাহ, কেউ আমার সমকক্ষ নাম। কুফুয়ান আহাদ মানে কেউ আমার মুখে নাম। আমি আল্লাহ রিজিক দিতে পারি, আমি আল্লাহ সৃষ্টি করতে পারি, আমি আল্লাহ মাটিকে মানুষ বানাইতে পারি। ওই মানুষ অস্তিত্বহীন হয়ে যায়, ওই মানুষের কোনো অস্তিত্ব থাকে না, আমি তাকে আবার মানুষ বানাইতে পারি। আমি আল্লাহ নাপাক একটা বীর্য থেকে মানুষ সৃষ্টি করতে পারি। আমি হইলাম সে আল্লাহ, আমার সমকক্ষ কেউ নাই, আমার মতো কেউ নাই, আমার মতো কেউ নাই। গ্রাম্য লোককে বলে দেন, গ্রাম্য লোক ওই সূরাতুল ইখলাসের আলোচনা শোনার পরে গ্রাম্য লোকের চোখে পানি চলে আসলো। গ্রাম্য লোক ডাক দেয়া বলে, ইয়া পয়গম্বর মুহাম্মদ, আপনি এমন একজন মাবুদকে মানেন যে মাবুদের পরিচয় সূরাতুল ইখলাসের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ এমনই হতে পারে, একজন আল্লাহ হতে পারে, আল্লাহ ছাড়া কেউ কোনো জিনিস সৃষ্টি করতে পারে না, কাউকে সাহায্য করতে পারে না। আপনার মাবুদ ঠিকই বলেছেন, তিনি বলেন আহাদ, আল্লাহ এক। গ্রাম্য লোক চোখের পানি ফেলে কান্না করে যে আসলেই তো আল্লাহ এক, যিনি আসমানের মধ্যে রয়েছেন, জমিনের মধ্যে রয়েছেন, মানুষের দেহের মধ্যে রয়েছেন, মানুষের রোগের মধ্যে রয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন। কে আল্লাহ, কে আল্লাহ, কি তার পরিচয়। সংক্ষিপ্ত আলোচনা, এই সূরাতুল ইখলাস আলেম ওলামায়ে কেরাম বলেন, যারা কোরআন পড়তে জানে না, যারা কোরআন আলহামদুলিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়তে জানে না, তাদের জন্য কুল হুয়াল্লাহু আহাদের বিশেষ একটা অফার। মানুষ একটা জিনিস কিনতে গেলে যেমন একটা অফার দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই ছোট্ট সূরাকে গ্রাম্য লোক মূর্খ মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা অফার দিয়েছেন। আসেন আমরা আলোচনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ একবার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোরআন শরীফের 1/3 পরিমাণ কোরআন তেলাওয়াত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি যদি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ একবার পাঠ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যদি 2 বার পাঠ করেন 20 পারা পড়ার সওয়াব দান করবেন। 3 বার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল একটা সূরা, আপনি আর আমি ইচ্ছা করলে দৈনন্দিন প্রতিদিন একটা খতম দেওয়ার চেষ্টা করলেও পারব না।
হাফিজ কোরআন তারা পারবে, আমরা চেষ্টা করলে পারবো না এরকম। কিন্তু এই ছোট্ট একটা সূরা যদি আপনি 3 বার পাঠ করেন, আল্লাহ পাকের তাওহীদকে স্মরণ করে, মালিক এই ছোট্ট সূরার মধ্যে আপনার তাওহীদ নিয়ে আলোচনা করেছেন, আপনার গুণগান নিয়ে আলোচনা করেছেন, মায়া মহব্বত ভালোবাসা নিয়ে যদি আপনি ছোট্ট সূরাকে 3 বার পাঠ করেন, তেলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় এক কতম কোরআনের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, আয়াজিবু আহাদুকুম ফি লাইলাতিন সুলুসাল কুরআন, তোমাদের কেউ কি সক্ষম, তোমাদের কেউ কি আছে সক্ষম যে কোনো এক রাতে শুধু রাতের বেলা একটু তেলাওয়াত করে 1/3 কোরআন পড়ার সওয়াব অর্জন করতে পারবে? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কি বলেন ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা একটু তেলাওয়াত করলে 10 পারা কোরআন শরীফের সওয়াব হবে কিভাবে? কাইফা ইয়াকরাউ সালাতাল কুরআন, কিভাবে আমরা 1/3 পরিমাণ কোরআন পড়ার সওয়াব পাবো? আল্লাহ রাসূল বলেন, হিয়া কুল হুয়াল্লাহু আহাদ, এই ছোট্ট সূরাটা হলো কুল হুয়াল্লাহু আহাদ। তুমি যদি কুল হুয়াল্লাহু আহাদ একবার পাঠ করো, রাতে ঘুমানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল একটা সূরা কুল হুয়াল্লাহু আহাদ। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরার ফজিলত সম্পর্কে একটা আলোচনা করেন আল্লাহ রাসূল। মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাতিন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ছোট্ট সূরা সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ শেষ পর্যন্ত লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে ব্যক্তি ছোট্ট সূরা কুল হুয়াল্লাহু আহাদ শেষ পর্যন্ত দৈনিক 10 বার পড়বে, কয়বার? যে ব্যক্তি প্রতিদিন 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা বিল্ডিং বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ শেষ পর্যন্ত এই সূরাটা 10 বার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা তৈরি করবেন। সুবহানাল্লাহ। এত সহজ একটা আমল দিয়েছেন, জান্নাতের বালাখানা ইটের তৈরি, ইটগুলো স্বর্ণের তৈরি, অনেক দামি বালাখানা, জান্নাতের একটা ঘর। 10 বার 3 মিনিটে লাগে না, 2 মিনিটে 10 বার কুল হুয়াল্লাহ আমরা পাঠ করতে পারবো। সেজন্য এই আমলটা আমরা ছাড়বো না, চেষ্টা করব যেন আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের পরে একটু বসে 10 বার কুল হুয়াল্লাহ পড়বো, যোহরের পরে পড়বো, আসরের পরে পড়বো, মাগরিবের পরে পড়বো, এশারের পরে পড়বো। আপনি যদি দৈনন্দিন 50 বার কুল হুয়াল্লাহ পড়েন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে প্রতিদিন আপনার আমলনামায় জান্নাতের মধ্যে 5টা বিল্ডিং তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এত দামি আমলনামা যখন ফেরেশতারা আপনার কাছে পেশ করবে, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, যখন এই আমলনামাটা যখন বান্দার কাছে পেশ করা হবে, বান্দা দেখবে আমার আমলনামা শুধু কুল হুয়াল্লাহ কুল হুয়াল্লাহ। ফেরেশতাদেরকে বলবে, দেখো বেটা আমার আমলনামা কি হিসাব নিবা, দেখো আমার আমলনামা। ফেরেশতারা যখন দেখবে তার আমলনামা শুধু কুল হুয়াল্লাহ কুল হুয়াল্লাহ কুল হুয়াল্লাহ, তখন ফেরেশতারা আল্লাহ পাককে ডাক দেয়, বলবে, ইয়া রাব্বাল আলামিন, কেমন বান্দা বানাইছেন, তার আমলনামাটা চেষ্টা করেছিলাম কোন গুনাহ পাওয়া যায় কিনা, তার আমলনামাটা তো কুল হুয়াল্লাহ কুল হুয়াল্লাহর ফজিলতে শুধু বিল্ডিং ঘর, শুধু বিল্ডিং ঘর, তার আমলনামা বিল্ডিং ছাড়া আমরা কিছুই দেখতে পারি না। তখন সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল একটা সূরা হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আসেন একটা ঘটনা শুনি, হাদিসের একটা ঘটনা, সুন্দর একটা ঘটনা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সম্মানিত সাহাবী। আল্লাহ রাসূল একজন সাহাবীকে মসজিদের ইমাম নিযুক্ত করেছেন। মসজিদের ইমাম নিযুক্ত করেছেন একজন সাহাবী। ওই সাহাবী যখন নামাজের মধ্যে দাঁড়ায়, মাগরিবের নামাজে দাঁড়ায়, সাহাবী এশার নামাজে দাঁড়ায়, সাহাবী ফজর নামাজে দাঁড়ায়, সাহাবী প্রতিটা রাকাতে সূরাতুল ফাতিহার করে কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে। ওই সাহাবী প্রতি রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই সাহাবী প্রতি রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে। সাহাবায়ে কেরামরা বললেন, কি ব্যাপার, কোন সাহাবীকে ইমাম নিযুক্ত করেছেন? ওই সাহাবী শুধু নামাজের প্রতি রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে, কারণটা কি? মনোযোগ সহকারে ছিলেন। ওই সাহাবীর ব্যাপারে সাহাবায়ে কেরাম এই কথা বলতেছে রাসূল যখন আসবে তার নামে আমরা নালিশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আগমন যখন করলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি একজন সাহাবীকে ইমাম নিযুক্ত করেছেন। ওই সাহাবী প্রতি রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা ওয়ালা দাল্লিন আমিন বলার পরে কুল হুয়াল্লাহু আহাদ শুরু করে দেই। আল্লাহ রাসূল বলেন, সাহাবীকে ডাক দাও। ওই সাহাবীকে ডেকে আনলেন। আল্লাহ রাসূল বলে, সাহাবী প্রতি রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়ার তো নিয়ম নাই, তুমি কেন কুল হুয়াল্লাহু আহাদ পড়ো? ওই সাহাবী আল্লাহ রাসূলকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এটা এমন একটা সূরা, এমন একটা পাওয়ারফুল সূরা, ওই সূরার মধ্যে আমার মাবুদ আল্লাহ তাআলার তাওহীদ নিয়ে আলোচনা করা হয়েছে, আল্লাহর গুণগান গাওয়া হয়েছে। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সকলে আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, জন্মগ্রহণ করে নাই, আল্লাহ কারো সমকক্ষ নাই, আল্লাহর সাথে কারো সমতা নাই, সমকক্ষ নাই। এই সূরার মধ্যে এটা আলোচনা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ইন্নী উহিব্বু হাদিস সূরাতা, ইয়া রাসূলুল্লাহ আমি এই সূরাটাকে ভালোবাসি, এই সূরাটাকে পছন্দ করি। সাহাবা আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পয়গম্বর নবীজি, এই সূরাটা এত মজা লাগে, এত পাওয়ারফুল একটা সূরা, ইয়া রাসূলুল্লাহ এই সূরাটাকে আমি অনেক ভালোবাসি নবীজি, এই সূরাটাকে আমি অনেক পছন্দ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। ও সাহাবী, তুমি ওই সূরাটাকে যেমন ভাবে ভালোবাসো, তুমি ওই সূরাটাকে যেমন ভাবে পছন্দ করো, তুমি ওই সূরাটাকে যেমন ভাবে মহব্বত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তেমন ভাবে মহব্বত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। এ সাহাবী, সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাকে ভালোবাসা, এই সূরাটাকে তোমাকে হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। হে সাহাবী, তুমি এই সূরাটাকে মহব্বত করো, ভালোবাসো, মায়া নিয়ে মহব্বত নিয়ে তুমি নামাজের মধ্যে এই সূরাটাকে তেলাওয়াত করো। শুনে রাখো, জিবরাইল আমার কাছে এই মাত্র বলে গিয়েছে, এই সূরাটাকে মুখস্থ বলা, এই সূরাটাকে মহব্বত করা, এই সূরাটাকে ভালোবাসাই, এই সূরাটাকে তোমাকে টেনে টেনে কাল হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
কত পাওয়ারফুল একটা সূরা। এই সূরাটা যদি আপনি মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে তেলাওয়াত করেন, পাঠ করেন, ওই সূরাটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, এত পাওয়ারফুল একটা সূরা। এক সাহাবী আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু কথা বলুন বা আমাকে এমন কিছু করতে বলুন যেগুলো করলে আমি জান্নাতে সরাসরি যাইতে পারবো। আল্লাহ রাসূল বললেন, তুমি এমন একটা আমল চাইছো যে আমলটা করলে তুমি সাথে সাথে জান্নাতে যাইতে পারবা। তাহলে সাহাবী শুনো, তুমি প্রতিবার পড়বা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি যদি এই সূরাটাকে বেশি বেশি পাঠ করো, তেলাওয়াত করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সূরার ফজিলতটা বলতেছি সেজন্য, কারণ আমরা অনেকেই কোরআন পড়তে জানি না, কোরআনের 30 পারা সওয়াব অর্জন করতে পারবো না। তাদের জন্য অফার হিসেবে ছোট্ট সূরা ফজিলত বর্ণনা করতেছি হাদিস থেকে, যেগুলো শুনে সাহাবায়ে কেরাম জ্ঞান হারিয়ে ফেলেছেন, এরকমও ঘটনা আছে ফজিলত শুনে। এত পাওয়ারফুল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট একটা সূরা, আসুন এই ছোট্ট একটা সূরার ইমান যেন বাড়ে, আমার অন্তর যেন নড়াচড়া করে, সারা দিন গুনাহ করি, গুনায় লিপ্ত থাকি, এই একটা আলোচনা শুনে যেন আমার অন্তরটা নরম হয়, আল্লাহর জন্য যেন আমি পাগল হই, সে একটা আলোচনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করতেছে। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রেস্ট নিলেন, একটু অবসরে বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও নবীজি, আপনি তো যুদ্ধের ময়দানে চলে আসছেন, আপনার সাহাবায়ে কেরামদেরকে মদিনায় রেখে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্মানিত একজন সাহাবী মৃত্যুবরণ করেছেন, মারা গেছেন। নবীজি, ওনার জানাজা আপনি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলে, রে জিবরাইল, আমি কিভাবে 100 কিলোমিটার দূরে কিভাবে আমি যাব? আমি রাসূল অনেক দূরে আছি, আমি রাসূল বহু দূর, সাহাবায়ে কেরামের জানাজাতে যেতে পারবো না, অনেক দূর, আমি কিভাবে যাব? আল্লাহ রাসূল জিবরাইলকে কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, জানাজার প্রস্তুতি গ্রহণ করুন, বাকিটা আমি দেখব। এখন বর্তমান যুগে গাড়ি আছে, হেলিকপ্টার আছে, সবকিছু আছে। ওই সময়ের যুগে গাড়ি নাই, হেলিকপ্টার নাই, আল্লাহ রাসূল এত দূরে 100 কিলোমিটার দূরে গিয়ে কিভাবে জানাজা করবে? সময় কম, রাসূল টেনশনের মধ্যে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার প্রস্তুতি গ্রহণ করলেন। হঠাৎ করে মাঠের মধ্যে যখন আল্লাহ রাসূল পিছনে কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়ালেন, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন হঠাৎ করে রাসূলের সামনে মুআবিয়া একজন সাহাবীর জানাজার লাশ রাসূলের সামনে হাজির হয়ে গেছে।
রাসূলের জানাজার প্রস্তুতি নিয়ে দাঁড়াইলেন। হঠাৎ করে রাসূল দেখতে পান রাসূলের সামনে জানাজার লাশ। আল্লাহ রাসূল জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, সাহাবী তো মদিনার মধ্যে 100 কিলোমিটার দূরে, হঠাৎ করে আমার সামনে কিভাবে হাজির হয়ে গেল? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সাধারণ কোন মানুষের দ্বারা এটা সম্ভব না। আপনি হলেন পয়গম্বর, আপনি হলেন রাসূল, আপনাকে আল্লাহ ভালোবাসে, আপনাকে আল্লাহ মহব্বত করে। আপনার মুআজিজা হিসাবে ওই জানাজার লাশটা আপনার সামনে হাজির করে দেওয়ার জন্য আমি জিব্রাইলকে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন। শুনুন, লক্ষ্য করুন, বর্তমানে বাংলাদেশে গায়েবানা জানাজা বলা হয়। ওই হাদিস থেকে তারা গায়েবানা জানাজা নামাজ পড়েন। গায়েবানা জানাজা নামাজ বলতে কিছু নাই, গায়েবানা জানাজা নামাজ জায়েজ নাই। ওই রাসূল কেন গায়েবানা জানাজা পড়লেন? আসলে রাসূল গায়েবানা জানাজা পড়েছেন, রাসূলের সামনে লাশ উপস্থিত ছিল, রাসূলের সামনে লাশ হাজির, রাসূলের মুআজিজা, রাসূল লাশ দেখে দেখে জানাজা নামাজ পড়তেছে। রাসূল লাশ দেখে দেখে জানাজা নামাজ পড়ে। আপনার আর আমার এমন ক্ষমতা নাই, এমন শক্তি নাই, বল নাই, সাহস নাই যে আমরা গায়েবানা জানাজার মধ্যে লাশ দেখব। কোনো ক্ষমতা নাই। রাসূলের সাথে আপনার আমার তুলনা দিলে কাজ হবে না। রাসূল জানাজার মধ্যে লাশ দেখে, মুআবিয়া ইবনে মুআবিয়া লাশ দেখে রাসূল জানাজা করেছেন। আপনি আর আমি ঢাকার মধ্যে লাশটাকে, সৌদির মধ্যে লাশটাকে, আপনি আমি মোবাইলের মধ্যে জানাজা নামাজ পড়ি। কিভাবে পড়ি? লাশ তো আমাদের সামনে উপস্থিত না। এটা ঠিক নয়। হানাফি মাযহাবের মধ্যে গায়েবানা জানাজা জায়েজ নাই, শাফি মাযহাবের মধ্যে গায়েবানা জানাজার একটু সুযোগ রয়েছে। আসল কথা, আসেন, এই সাহাবী যখন মৃত্যুবরণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজের পরে তীব্র রৌদ্রের মধ্যে রাসূল জানাজা নামাজ পড়লেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকায় দেখলেন হঠাৎ করে দিনটা পরিবর্তন হয়ে গেছে। রুদ্রের কোনো তাপ নাই, আলোটা কমে গেছে, মেঘাচ্ছন্ন হয়ে গেছে, দিনটা কেমন যেন কালার হয়ে গেছে। আল্লাহ রাসূল জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ওরে জিব্রাইল, 1 মিনিট হলো না তো রুদ্রের মধ্যে নামাজ পড়লাম, হঠাৎ করে দেখি দিন কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল, কালো হয়ে গেল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকের দিনটা হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে গেল, কেন আপনি কি জানেন? রাসূল বলেন, না না না, এই আপনার যে সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া অনেক বড় আল্লাহ তাআলা বলেছিল, আপনার সম্মানিত একজন সাহাবী ছিল। ওই সাহাবীর জানাজার মধ্যে এত এত ফেরেশতারা আসছেন, এত অসংখ্য অগণিত ফেরেশতারা আসছেন যে ফেরেশতাদের ভিড়ের কারণে সূর্যের আলোটা সাথে সাথে কমে গেছে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদের ভিড়ের কারণে এত পরিমাণ ফেরেশতা হয়েছে, যার কারণে সূর্যের তাপটা কমে গেছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে, এই সাহাবায়ে কেরাম মুআবিয়া কি এমন আমল করত যে আমলের কারণে এত এত ফেরেশতারা আসছে, সূর্যের তাপ কমে গেছে, মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বৃষ্টি হয় নাই মরুভূমি, হঠাৎ করে বৃষ্টি আসবে ভাব ভাব করে শুরু হয়ে গেছে। জানো, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মতো তো মুআবিয়া নামাজ পড়ে, আমাদের মতো তো সিজদা করে, আমাদের মতো তো জিকির করে, আমাদের মতো তেলাওয়াত করে, জানি না কি জন্য এত দাম হয়ে গেছে মুআবিয়া। যুদ্ধ শেষ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধ শেষ করে যখন মদিনায় আগমন করলেন, ওই মুআবিয়া ইবনে মুআবিয়া আত্মীয়স্বজনদের কাছে গেলেন, যা বলতেছে, কি অবস্থা, মুআবিয়া কি এমন আমল করত, কি এমন কাজ করত, যার কারণে মুআবিয়ার জানাজার মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতারা আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দূরে থাকা সত্ত্বেও আমাকে তার জানাজা করার জন্য আদেশ দিয়েছেন। বলো বলো, মুআবিয়া
মুআবিয়া কি এমন আমল করত? হঠাৎ করে একজন আত্মীয় দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া পয়গম্বর, মুআবিয়া আমাদের মতো নামাজ পড়তো, আমাদের মতো জিকির করত, আমাদের মতো সব করত ইয়া রাসূলুল্লাহ। তবে আমি সব সময় মুআবিয়ার জবানে একটা আলোচনা শুনতে পাইতাম, মুআবিয়ার মুখে একটা কথা সর্বদাই শুনতে পারতাম। মুআবিয়া যখন আসতো, মুআবিয়া যখন শুনতো, মুআবিয়া যখন গল্প করত, হঠাৎ করে তার মুখে শুনতে পাইতাম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুআবিয়া এই কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাকে বেশি ভালোবাসতো, রাস্তাঘাটে কবরের সামনে দাঁড়িয়ে কুল হুয়াল্লাহ পড়তো। আল্লাহ রাসূল এই কথা শুনে সাথে সাথে চোখের পানি ফেলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, এ সাহাবায়ে কেরাম, বেশি বেশি করে তোমরা কুল হুয়াল্লাহ পড়বা, কারণ এই সূরার মধ্যে আল্লাহর গুণাগুণ বর্ণনা করা হয়েছে, আল্লাহর একত্ববাদের স্বীকার দেওয়া হয়েছে। এ সাহাবায়ে কেরাম, তোমরা প্রতিদিন কম পক্ষে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাতুল ইখলাস ছোট্ট সূরাটা পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাথে সাথে মরার সাথে সাথে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা সূরার এত একটা পাওয়ার, যে পাওয়ারের কারণে ফেরেশতারা জানাজার মধ্যে হাজির হয়ে গেছে। পাওয়ারফুল একটা সূরা। আমরা বেশি বেশি করে যখনই সময় পাইব, যখনই আমরা অবসর থাকবো, হাঁটতেছি, বাজারে যাইতেছি, চায়ের দোকানে বসা আছি, আমরা সদা সর্বদা কমপক্ষে 3 বার, 10 বার, 100 বার হলে আমরা প্রতিদিন এই সূরাটা পাঠ করার চেষ্টা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে এই সূরাটা পাঠ করার তৌফিক দান করুন।